কালকে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে ট্রিপল এইচ যা করেছে জন সিনার সাথে, এতে কিন্তু ট্রিপল এইচ হয়ে গেছে ডাব্লিউডাব্লিউর মোস্ট হেটেড পারসন। ট্রিপল এইচ গোলবার্গের মতো জন সিনার রিটায়ারমেন্ট ম্যাচটাও কিন্তু রুন করে দিয়েছে। ভাই ট্রিপল এইচ কি খেয়ে এই সমস্ত ম্যাচ বুকিং করে, এটা কিন্তু আমার মাথায় আসে না। কালকে হয়তো আপনারা দেখেছেন জন সিনা ট্যাপ আউট করেছে, যে জিনিসটা কিন্তু জন সিনা ফ্যানরা মানতে পারছে না। এর জন্যই গুন্থার যখন ম্যাচ শেষে তার বাসের মধ্যে যাচ্ছিল, তখন কিন্তু গুন্থারকে অডিয়েন্সরা ঘিরে ধরে এবং কি সবাই তাকে গালাগালি দিতে শুরু করে। ট্রিপল এইচ ইচ্ছা করলে জন সিনাকে ট্যাপ আউট না করিয়ে জন সিনাকে কিন্তু পাস আউট করাতে পারত, এতে অন্তত জন সিনার নেভার গিভ আপটা কিন্তু সবসময় থেকে যেত। কিন্তু ট্রিপল এইচ চেয়েছে জন সিনার যে নেভার গিভ আপ সাইনটি রয়েছে সেটা একদমই ডিস্ট্রয় করতে। এজন্য লাস্ট ম্যাচে জন সিনাকে গিভ আপ করালো। গাইস, আমি জানি আমার এই ভিডিওটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে, কারণ আমি এখানে শুধু একতরফা কথা বলছি। এখন এখানে একতরফা কথা বলার একটাই কারণ, আমি হচ্ছে একজন জন সিনা ফ্যান। জন সিনাকে দেখে আমি ডাব্লিউডাব্লিউই দেখা শুরু করেছি, এই জন্যই তার এইভাবে রেসলিং ক্যারিয়ার শেষ করা আমার কাছে ভালো লাগেনি। আর গাইস, এটা যে আমি একাই জন সিনার ফ্যান আমার কষ্ট হচ্ছে তাই নয়, সমস্ত জন সিনা ফ্যানদের মনেই কিন্তু একই কথা চলছে। এই জন্যই যখন গুন্থার জন সিনাকে হারিয়ে দেয়, সমস্ত সুপারস্টার যখন জন সিনাকে ট্রিবিউট দেওয়ার জন্য আসে, তখন কিন্তু অডিয়েন্সরা ট্রিপল এইচকে এভিউ বলে গালি দিচ্ছিল। আর গাইস, খুবই দুঃখের সাথে জানাচ্ছি, কালকে যে আমি স্যাটারডে নাইট মেইন ইভেন্টের রিভিউ ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওটি কিন্তু একটা কারণের জন্য রিমুভ করতে হয়েছে। কালকের স্যাটারডে নাইট মেইন ইভেন্টের বেশ কিছু অংশ কিন্তু আমাদের দেশে কান্ট্রি লক দিয়ে দিয়েছিল ডাব্লিউডাব্লিউই, এই জন্য কিন্তু আমার ভিডিওতে কপিরাইট চলে এসেছিল, যার কারণে বাধ্য হয়ে আমার ভিডিও রিমুভ করতে হয়েছে। এটা আজকে নতুন নয়, এর আগেও আমার সাথে এরকমটা হয়েছে, কারণ ডাব্লিউডাব্লিউ বেশ কিছু কন্টেন্টই তারা ইন্ডিয়া এবং কি বাংলাদেশের জন্য ব্যান করে দেয়। সেই ব্যান কন্টেন্ট যদি কোনো ইউটিউবার আপলোড করে, তাহলে কিন্তু তার ভিডিওতে অটোমেটিকলি কপিরাইট ক্লেম চলে আসবে। এই জন্য গাইস, বাংলাদেশে যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে ডাব্লিউডাব্লিউই এর, তাদের জন্য এই বিষয়টা অনেক বেশি সমস্যার। কালকে হয়তো দেখেছিলেন যখন জন সিনাকে হাক করেছিল ট্রিপল এইচ, তখন ট্রিপল এইচ শয়তানের মতো হেসে দিয়েছিল, যা দেখে অডিয়েন্সরা আরো বেশি ক্ষেপে যায় এবং কি ইন্টারনেটেও এটা নিয়ে অনেক বেশি ট্রল হতে হয় ট্রিপল এইচকে। গাইস, ফাইটফুলের তরফ থেকে রিউমার এসেছে ট্রিপল এইচ শুধু যে জন সিনাকে দেখে হাক করার পরে হেসে দিয়েছে তাই নয়, ট্রিপল এইচ যখন গরিলা পজিশনে থেকে দেখেছে যে জন সিনা ট্যাপ আউট করেছে, তখন থেকে কিন্তু ট্রিপল এইচ অনেক বেশি হাসতে শুরু করে দিয়েছে। এটা কি ট্রিপল এইচের একটা শয়তানি, নাকি এটা ট্রিপল এইচ ইচ্ছা করে করেছে, এটা কিন্তু আমরা বুঝতে পারছি না। এমনিতেই জন সিনার জন্য একটা খারাপ ম্যাচ বুকিং করেছিল ট্রিপল এইচ, তারপরে আবার ট্রিপল এইচ জন সিনাকে হাক করে হেসে দিয়েছে, এটা কিন্তু অনেক বেশি হতাশাজনক। যার কারণে ট্রিপল এইচকে বর্তমানে বলা হচ্ছে মোস্ট হেটেড পারসন। ডাব্লিউডাব্লিউই এর একটা নিজস্ব প্রেস কনফারেন্স থাকে, সেখানে যখন ট্রিপল এইচ কথা বলছিল, পিছন থেকে কিন্তু অডিয়েন্সরা ভিন্স ম্যাকম্যানের চ্যান করছিল, সেখানে ফ্যানরা বারবারই চ্যান করছিল এফইউ ট্রিপল এইচ। গাইস, ফাইনালি কিন্তু ইউএস এর অডিয়েন্সরা বুঝতে শুরু করে দিয়েছে ভিন্স ম্যাকম্যানের সাথে ট্রিপল এইচের কখনোই তুলনা হতে পারে না। ভিন্স ম্যাকম্যান আল্টিমেট কিং রেসলিং এর জন্য। কালকে যখন স্যাটারডে নাইট মেইন ইভেন্টে জন সিনা হেরে যায়, তার 10 মিনিটের মধ্যেই কিন্তু ডাব্লিউডাব্লিউ তাদের যে অ্যালুমিনিয়াম সেকশন রয়েছে সেখানে কিন্তু জন সিনাকে দিয়ে দিয়েছে, যেটা কিন্তু এই 23 বছরের মধ্যে এইবারই প্রথম। জন সিনাকে কখনোই ডাব্লিউডাব্লিউ অ্যালুমিনিয়াম সেকশনে দেয়নি। আর গাইস, এখন এই সেকশনে জন সিনাকে দেওয়ার একটি কারণ রয়েছে, কারণ জন সিনা এখন আর কোনো অ্যাক্টিভ রেসলার নয়। জন সিনা মাঝে মাঝে আসবে, কিছু এন্টারটেইন করবে অডিয়েন্সদের এবং কিসে চলে যাবে। জন সিনার ফ্যানদের এখন সব জায়গায় খারাপ খবরই ঘুরছে, কিন্তু এর মধ্যে ভালো একটা নিউজ আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, সেটা হলো জন সিনা কিন্তু ডাব্লিউডাব্লিউর সাথে মাল্টি ইয়ারের কন্ট্রাক্ট সাইন করে ফেলেছে। রিউমার রয়েছে এই কন্ট্রাক্টটি কিন্তু 5 বছরের, কিন্তু এই কন্ট্রাক্টে রয়েছে জন সিনা কোনো রেসলিং করবে না, সে মাঝে মাঝে আসবে এবং কি এন্টারটেইন করবে সবাইকে, তারপরে সে চলে যাবে। গাইস, একটা বিষয় শিওর, জন সিনার কিন্তু ইন রিং ক্যারিয়ার শেষ হয়ে গেছে, কিন্তু সে আগের মতোই মাঝে মাঝে আসবে এবং কি সেইখানেই আমরা তাকে দেখতে পারবো। কালকে যখন স্যাটারডে নাইট মেইন ইভেন্ট হলো, সেখানে আমরা রককে দেখতে পাইনি, ট্রিপল এইচকে দেখতে পাইনি এবং কি আমরা রমান রেন্সকেও দেখতে পাইনি। আর র্যান্ডি অর্টনের কথা বাদই দিলাম, সে তো টিকিট সেল করছে সৌদি আরবিয়াতে। এছাড়াও বেশ কিছু সুপারস্টারদেরকে আমরা দেখতে পেয়েছি যাদের সাথে জন সিনার পুরনো স্টোরি রয়েছে। এর মধ্যে আমার সব থেকে দেখে ভালো লেগেছে কার্ট অ্যাঙ্গেলকে দেখে এবং কি রব ব্যান্টামকে দেখে, কিন্তু সব থেকে বেশি খারাপ লেগেছে রক এবং র্যান্ডি অর্টনের জন্য, কারণ এই দুজনের সাথে জন সিনার কিন্তু সব থেকে বেশি রাইভালরি হয়েছে। এখন অনেকে এজের কথা বলতে পারেন, কিন্তু এজ তো এই কোম্পানিতেই নেই। প্রথমে রিউমার ছিল যে এজ আসবে জন সিনার রিটায়ারমেন্ট ট্যুরের শেষ ম্যাচে, কিন্তু এজ এবং ক্রিস জেরিকোর এখন পর্যন্ত ডাব্লিউডাব্লিউ আসার বিষয়ে কোনো কনফার্ম নিউজ নেই। বেশ কিছুদিন আগেও কিন্তু এটা একদমই 100% কনফার্ম ছিল যে ক্রিস জেরিকো আসতে পারে জন সিনার লাস্ট ম্যাচে, কিন্তু গাইস আমরা ক্রিস জেরিকোকে দেখতে পাইনি। আর সব থেকে বেশি হতাশাজনক ছিল, জন সিনা যখন গুন্থারের কাছে হেরে যায়, তাকে তো সবাই থ্যাংক ইউ সিনা বলছিল, কিন্তু জন সিনা আমাদের উদ্দেশ্যে কিছুই বলেনি। অন্তত জন সিনার একটি লাস্ট ম্যাচে কোনো প্রোমো থাকা উচিত ছিল। এইডাব্লিউতে আমরা দেখতে পেয়েছিলাম যে স্টিং এর রিটায়ারমেন্ট ম্যাচ, সেই ম্যাচটাকে এইডাব্লিউ এতটা সুন্দর করেছিল এবং কি ম্যাচটা শেষেই কিন্তু স্টিংকে কথা বলারও সুযোগ দিয়েছিল। গাইস, ডাব্লিউডাব্লিউর উচিত এইডাব্লিউ কে দেখে এখন কিছু শেখা। গোলবার্গের সাথে যেটা করেছে এটা আমি মেনে নিলাম, কিন্তু তাই বলে জন সিনার সাথে এইটা করবে, এটা কোনোভাবেই আমি মানতে পারছি না। জন সিনা কোনো সাধারণ রেসলার নয়। জন সিনা 23টি বছর দিয়েছে ডাব্লিউডাব্লিউতে, এই 23 বছরে সে দিয়েছে ডাব্লিউডাব্লিউ কে পিজি হওয়ার মতো সম্মান। এই সুপারস্টারের সাথে কিভাবে এরকম করতে পারে ডাব্লিউডাব্লিউ? যাই হোক গাইস, আজকে
আজকের ভিডিওতে অনেক কথাই বলে ফেললাম, আর আজকের ভিডিও কিন্তু পুরোই আনকাট ছিল, এই জন্য আজকে কথাটা কিন্তু একটু উল্টাপাল্টা হতে পারে। কিন্তু গাইস, আপনি যদি একজন জন সিনা ফ্যান হয়ে থাকেন তাহলে আপনার কাছে আমার এই কথাটি খারাপ লাগবে না। আর কে কে জন সিনা ফ্যান আছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন। কালকে মানডে নাইট ড্র হবে, আমি জানি না সেই ভিডিওগুলো আমি দিব কিনা, কারণ ডাব্লিউডাব্লিউ মাঝে মাঝে যেভাবে ইন্ডিয়া এবং কি বাংলাদেশে কন্টেন্ট ব্লক করছে, এই জন্য দেখা যায় যে ভিডিও অনেক কষ্ট করে বানালাম কিন্তু ভিডিও মাঝখানে গিয়ে বন্ধ করে দেয়। তারপরও গাইস আমি চেষ্টা করবো ভিডিও দেওয়ার জন্য। এছাড়াও কালকের যে মানডে নাইট ড্র হবে, সেই মানডে নাইট ড্রটা কিন্তু মোটামুটি অনেক ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ সেখানে আমরা সিএম পাঙ্ককে দেখতে পারবো এবং কি আসার সম্ভাবনা রয়েছে রমিন রেঞ্জেরও। এই জন্য গাইস অবশ্যই কালকের মানডে নাইট ড্র দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।